আসসালামু আলাইকুম। হে ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নতুন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পাওয়ার পয়েন্টের বেসিক সম্পর্কে জেনে নিব। পরবর্তীতে পাওয়ার পয়েন্টের প্রতিটি কাজ নিয়ে আলাদা করে ভিডিও আপলোড করা হবে। আমাদের এই কোর্সে থাকছে পাওয়ার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত, যেখানে আমরা ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে কর্পোরেট লাইফে পাওয়ার পয়েন্ট এর যাবতীয় সকল কাজ খুব ইজিলি করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমরা তো সবাই জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কতটা গুরুত্বপূর্ণ। আমাদের স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে কর্পোরেট লাইফে প্রতিটি জায়গায় পাওয়ার পয়েন্টের কাজ রয়েছে। তো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতেছি এগুলোকে স্লাইড বলা হয়ে থাকে। বিভিন্ন কর্পোরেট লাইফে যখন আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি তখন আমাদের স্লাইডগুলোকে ভিডিও আকার অথবা অ্যানিমেশন দিয়ে এগুলোকে সাজাতে হয়। ইউনিভার্সিটির লাইফে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়, তখন আমরা মূলত পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন স্ক্রিপ্টগুলো তৈরি করে থাকি। যখন আমরা পাওয়ার পয়েন্টের আপডেট ভার্সন আছে, পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010, 2016, 17, 19, 21 যে আপডেটটা ইউজ করেন না কেন সবগুলো ফরম্যাট কিন্তু একই। নতুন নতুন হয়তো কিছু অ্যানিমেশন যুক্ত হয়, আপডেটগুলোতে ডিফারেন্স শুধু এটাই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা যখন এটাকে আমরা ওপেন করব, ওপেন করব তখন আমাদের এরকম একটা স্লাইড প্রদর্শন করবে। তো এই স্লাইডে আমরা পাওয়ার পয়েন্টে উপরে যেগুলো দেখতেছি এগুলোকে মেনু বলা হয়ে থাকে। হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, ট্রানজ্যাকশন মেনু, অ্যানিমেশন মেনু, স্লাইড শো, রিভিউ, ভিউ। এবং প্রতিটি মেনু নিয়ে আমাদের আলাদা আলাদা করে ভিডিও থাকবে। আজকের ভিডিওতে আমি সংক্ষেপে সবগুলো মেনু সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিব। তো প্রথমে আমরা যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে আমাদের কিভাবে আমরা সেভ করব, আমাদের সেভ এস আর ওপেন, রিসেন্ট আমরা কোন ফোল্ডারগুলো নিয়ে কাজ করছি সেগুলা নিউ, আর যদি আমরা প্রিন্ট করতে চাই তখন প্রিন্টের জিনিসগুলো আসে। এটা আমাদের ফাইল মেনুর কাজ। এর পরবর্তীতে আমরা হোম মেনুতে যখন আমরা কোনো কিছু লিখবো, লিখতে হলে আমাদের কোথায় যাইতে হবে? ইনসার্টে যাইতে হবে। ইনসার্ট থেকে যদি কোনো কিছু লিখি, আমরা ধরেন আমার চ্যানেলের নাম লিখলাম অ্যাডোবি শরীফ। আমাদের এই লেখাটাকে যখন আমরা হোম মেনু থেকে যদি আমরা এটা বোল্ড করতে চাই, তখন আমরা এটা অলরেডি বোল্ড আছে, বোল্ডটা যখন আমরা সরাবো তখন এটা এইভাবে আসবে। তাহলে আমাদের হোম মেনুতে আমরা কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, পেস্ট, নিউ স্লাইড, যখন আমরা নতুন এই স্লাইডটা ছাড়া নতুন আরেকটা স্লাইড নিব তখন আমরা এখানে নিউ স্লাইড থেকে আরেকটা স্লাইড নিতে পারবো। এরপর আমাদের স্লাইডের লেআউটটা কেমন হবে, এরপরে রিসেট, যদি আমরা কোনো কিছু আগের অবস্থায় নিয়ে যেতে চাই রিসেট থাকবে। এভাবে আমরা হোম মেনু থেকে আমরা কাজগুলো করতে পারি। আর আমাদের যখন একাধিক স্লাইড থাকবে তখন আমরা যদি স্লাইডের কোনো স্পেসিফিক কিছু যদি অনুসন্ধান করতে চাই তখন ফাইন্ড থেকে এটা আমরা অনুসন্ধান করতে পারবো, এবং পরবর্তীতে সেটা যদি রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস করতে পারবো। এরপরে অ্যারেঞ্জের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন লেআউট বা শেপকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। আর এখানে যে অ্যালাইনমেন্টগুলো আছে, আমরা যখন কোনো কিছু সিলেক্ট করব তখন আমাদের এই অ্যালাইনমেন্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এই অ্যালাইনমেন্টগুলো থেকে আমরা আমাদের লেখাগুলোকে সুন্দর করে অ্যালাইন করতে পারবো। এর পরবর্তীতে ইনসার্ট মেনু থেকে আমরা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোনো ধরনের পিকচার অ্যাড করতে চাই, কম্পিউটার থেকে নির্দিষ্ট যে ছবিটা আমরা দিতে চাইবো ওইটাকে আমরা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। যেমন আমি এই ছবিটা দিতেছি, এটা চলে আসবে। তো ইনসার্ট মেনুতে আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে স্ক্রিনশট নিতে চাই সেটাও নিতে পারবো। আবার বিভিন্ন ধরনের শেপ যখন আমরা ড্র করব তখন আমরা ইনসার্ট মেনুতে যাব। যখন কোনো ধরনের ফন্ট ব্যবহার করব তখন আমরা ইনসার্ট মেনুতে ওয়ার্ড আর্ট অথবা টেক্সট বক্স থেকে আমরা আমাদের নির্দিষ্ট ধরনের লেখাগুলো লিখতে পারবো। এরপর ডিজাইন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নির্দিষ্ট কিছু ডিফল্ট ডিজাইন দেওয়া থাকে। যেমন এটা যখন আমরা ক্লিক করব তখন নির্দিষ্ট কিছু ডিফল্ট ডিজাইনগুলো আসতেছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো নিজেরা কাস্টমভাবে ডিজাইন করতে পারি, অথবা আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ডিফল্ট ডিজাইনগুলো দেওয়া আছে আমরা এগুলো ব্যবহার করেও আমাদের কাঙ্ক্ষিত স্লাইডটা তৈরি করতে পারি।
এর পরবর্তী হচ্ছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন বলতে মূলত বোঝা হচ্ছে আমার এই স্লাইডটা থেকে এই স্লাইডটাতে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের ট্রানজ্যাকশন ব্যবহার হবে। যেমন আমি যদি এখানে ফেড যদি ট্রানজ্যাকশনটা ব্যবহার করি তাহলে দেখি কেমন হয়। ফেড ট্রানজ্যাকশনটা যখন আমি ব্যবহার করব তখন আমার এইভাবে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে। তো এভাবে ট্রানজ্যাকশনের কাজটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার ক্ষেত্রে যে ডিজাইনটা বা যে অ্যানিমেশনটা থাকে ওটাকে মূলত ট্রানজ্যাকশন বলা হয়ে থাকে। তো ট্রানজ্যাকশন এখন আপাতত আমরা ব্যবহার করবো না। এরপর হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন বলতে বোঝানো হয়ে থাকে যে আমাদের একটা ফন্ট অথবা একটা শেপকে আমরা কীভাবে অ্যানিমেশন করতে পারি। যেমন অ্যানিমেশনটা দ্বারা মূলত বোঝা হচ্ছে নাড়াচড়া করা। যেমন আমরা যখন দেখতেছি আমাদের অ্যাডোবি শরীফ লেখাটা কীভাবে আসতেছে দেখেন। যখন আমি এটা সিলেক্ট করবো তখন দেখতেছেন এটা আসতেছে। তো এটাকে অ্যানিমেশন বলা হয়ে থাকে। স্লাইড শো বলতে আমাদের স্লাইডটা কীভাবে শো হবে এই ধরনের নির্দেশনা দিয়ে থাকে। তো আমরা স্লাইড শো আবার নিচে এখানে ব্যবহার করতে পারি। এখানে অনেক ধরনের স্লাইড শো আছে যে এইভাবে যখন আমরা দিব তখন আমাদের এইভাবে স্লাইডটা শো হবে। এরপর হচ্ছে রিভিউ। আর রিভিউ থেকে হচ্ছে আমাদের স্পেলিং, আমাদের লেখা যদি কোনো ভুল থাকে অথবা আমরা যদি কোনো লেখাকে বাংলা থেকে ইংরেজিতে নিয়ে আসতে চাই ট্রান্সলেট করতে পারবো অথবা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো। রিভিউ থেকে এই জিনিসগুলো ব্যবহার করা যায়। আর ভিউ থেকে হচ্ছে আমাদের একটা স্লাইড কীভাবে ভিউ হবে এই জিনিসটা নির্দেশ করে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিস্তারিত এতটুকুই। পরবর্তীতে পাওয়ার পয়েন্টের প্রতিটি কাজ সম্পর্কে আলাদা করে ভিডিও তৈরি করা হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কন্টেন্ট নিয়ে। তো পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। আসসালামু আলাইকুম।